বিড়ালের প্রতি যে কম বেশি সবার একটা ইমোশন কাজ করে সেটা আমি আগেই জানতাম। আর বিড়াল যে সবাই পালতে পারে না এটাও কিন্তু আমরা ভালো মতো জানি। আমার লাস্ট ভিডিওতে আমি অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি, প্লাস অনেক ব্যাড কমেন্টসও পেয়েছি যে আমার বিড়াল নাকি আমার জন্য অসুস্থ হয়েছে। কখনোই যারা বিড়াল পালে তারা কিন্তু চায় না যে তাদের বিড়াল অসুস্থ হোক, তাই না? তো আনফর্চুনেটলি আমার বিড়ালটা মারা গিয়েছিল। আর এটা একদম ছোট একটা বিড়াল যেটা কিনা আজকেই মাত্র বাসায় আনা হয়েছে। আমার ট্রু লাস্ট বিড়ালটা ওকে তো আপনারা জাস্ট হঠাৎ করে ওই ভিডিওতে দেখেছেন। আর মাঝে মাঝে আমি ওর সাথে দু একটা শর্ট ভিডিও বা রিলস আপলোড করতাম। বাট এই বিড়ালটার টোটালি সবকিছু আপডেট আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকবো। আমার আগের বিড়াল ওর থেকে বড় থাকলে অনেক চুপচাপ ছিল, বাট ও মাশাআল্লাহ খুবই চঞ্চল, একদম প্লেফুল একটা বাচ্চা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেছিলাম ও চিল্লাচিল্লি করতেছে। ওর সাউন্ডই আমার ঘুম ভাঙছে। তখনই বুঝতে পারলাম যে ওর হয়তো ক্ষুধা লাগছে। তো আজকে সারাদিন আমি ওকে কি কি খাবার দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওর এখনো কিন্তু নাম রাখা হয়নি, সো ওকে আমি কি নাম দিব সেটাও কিন্তু আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। আমি ওর জন্য এখানে একটু মুরগি আর মুরগির যে কলিজাটা ছিল এটা বয়েল করেছিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। আর এই বয়েল করা এই পানিটা খুবই ভালো ওদের জন্য। যখন আমার বিড়ালগুলো অসুস্থ ছিল তখনও কিন্তু ডক্টর বলছে যে ওদের চিকেন স্টকটা খাওয়ানোর জন্য। আর আমি ফার্স্ট ডে থেকে ভাবছি যে ওকে আমি ভাত খাওয়ানোর অভ্যাস করবো। তো একদম গরম গরম ভাত নিয়ে নিছি আর সামান্য পরিমাণে কলিজা, সামান্য পরিমাণে মুরগি মাংস নিয়ে নিছি। বাকি কিছুটা আছে ওটা আমি রাত্রের জন্য রেখে দিছি। আমি ওকে রাত্রের বেলা দিব। আর আমি যতটুকু ঘাটাঘাটি করলাম বিড়ালদের 2 বেলা খাবার দেওয়াই ভালো, এর চেয়ে বেশি আসলে দেওয়ার দরকার নেই। তো ওরা অনেক প্লেফুল থাকে, অলস হয়ে যায় না। এই চিকেন স্টকটা, এটা আমি নাড়িচাড়ে হালকা একটু ঠান্ডা করে নিতেছি। আর ও এখনই খাওয়া শুরু করে দিচ্ছে। আমি বুঝতে পারলাম যে ওর হয়তো এটা পছন্দ হয়েছে। আর এখানে আমি কলিজাটা দিয়ে একটু ভাতটা ভালো মতো চটকে মেখে নিতেছি, কারণ যেহেতু এখনো ছোট, হয়তো দানাদার ভাত নাও খেতে পারে। ভালো মতো মেখে দিলাম। আর মাংসটাকে আমি একদম ছুটিয়ে দিছি। আমি ভাবছি যে ও হয়তো হাড্ডি খাবে না, বাট দেখলাম যে না, মাশাআল্লাহ ওর দাঁতে ভালো জোর আছে, ও হাড্ডিও খেতে পারে। আমি ভাত মাখতে মাখতে ও এখানে হাড্ডি খাচ্ছে। আমি আপনাদেরকে একটু ওর হাড্ডি খাওয়ার সাউন্ডটা শুনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ও যতবার হাড্ডি খায় ততবারই ও এমন সাউন্ডই করতে থাকে, যেটা আমি প্রথমে হয়তো একটু ভয় পেয়ে গেছিলাম। পরে বুঝলাম যে না, ও এনজয় করতেছে দেখে হয়তো এরকম সাউন্ড করতেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে ও একটু রেস্ট নেয়। এরপর ওকে ঘুম পাড়ায়। আমি কিভাবে দেখাই আপনাদেরকে। যেগুলো যেমন ম্যাজিকের মতো কাজ করবে আমি বুঝি নেই। ও একদম সেকেন্ডের মধ্যে একটা বিশাল একটা ঘুম দিয়ে উঠে, এরপর বিকালে উঠে যে দৌড়াদৌড়ি করতেছে। আর ও যে একদম পুরো আমার পায়ে পায়ে হাঁটে। আমি ওর জন্য কোথাও গিয়ে একটু শান্তি পাই না, দাঁড়ালেই দেখি যে কোথা থেকে যেন পায়ে নিচে চলে আসছে, এমন একটা অবস্থা। আমি রাত্রেবেলা এই সেম খাবারটাই দিব। কালকে হয়তো বা আমি আবার কোনো খাবারের চেঞ্জেস আনবো। আপাতত এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, ওকে আমি কি নাম দিব বা কি নামে ডাকবো সেটা কিন্তু আপনারা আমাকে ডিসাইড করে দিতে পারেন চাইলে। আমি চাচ্ছি একটা ছোটখাটো একটা কিউট একটা নেমও কি দিব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।